Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid a'udzu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Innallaha wa malaikatahu yusholluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu shallu 'alaihi wa sallimu taslima আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সকলকে জানাচ্ছি ওয়াস মিডিয়া বগুড়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। একজন স্ত্রী তার প্রথম অধিকার স্বামীর উপরে কি হতে পারে? অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, স্ত্রীর যে হক রয়েছে, অধিকার রয়েছে স্বামীর প্রতি, তাহলে সেই স্ত্রীর প্রথম অধিকারটা কি? আসলে অনেক যুবকই কিন্তু এই বিষয় ভালোভাবে জানে না। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। অর্থাৎ তোমরা খুশি মনে স্ত্রীদের মহারানা দিয়ে দাও। কে বললেন? আল্লাহ তাআলা বললেন তোমরা স্ত্রীদের মহারানা খুশি মনে দিয়ে দাও। যদি তারা মোহরের কিছু অংশ ছেড়ে দেয় তাহলে যুবকেরা কি করবে? আল্লাহ তাআলা বলেন ফাকুলুহু হানিয়াম মারিয়া। এটা এই জন্য বললাম যে একজন স্ত্রীর প্রথম হক অধিকার তার স্বামীর প্রতি হলো মহারানাটা পাওয়া। এটা হলো একজন স্ত্রীর প্রথম অধিকার তার স্বামীর প্রতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে স্বামী তার স্ত্রী এবং সন্তান উভয়ের কথা সেই আয়াতে কারিমার মধ্যে আসছে যে স্ত্রী এবং সন্তান উভয়ের ভরণ পোষণের ভার তার স্বামীর উপরেই ন্যস্ত। অর্থাৎ স্বামী তার স্ত্রী কি খাবে এবং কি পরবে, খাওয়া এবং পরা, বাসস্থান, যা যা দরকার, এক কথায় সবকিছু কিন্তু স্বামী তার স্ত্রীকে দিবে। আর এটি হলো স্ত্রীর অধিকার। একজন স্ত্রী আরো স্বামীর প্রতি অধিকার রয়েছে, যেমন স্ত্রী যদি ইসলামিক কোনো শিক্ষা যদি সে না শিখতে পারে তাহলে তার হক রয়েছে, অধিকার রয়েছে যে তার স্বামী সে নিজে স্ত্রীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। কেননা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। সুতরাং এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট আমরা জানতে পারলাম যে একজন নারী হোক পুরুষ হোক প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সুতরাং একজন স্বামী তার আহলে বায়াত পরিবার পরিজন হলো তার স্ত্রী এবং সন্তান আওলাদগণ। তো এই স্ত্রী যদি ইসলাম শিক্ষায় যদি না শিক্ষিত হয়ে থাকে তাহলে সেই স্বামীর নৈতিক দায়িত্ব কর্তব্য ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু ঘটনা এরকম যে বাড়ির পাশে নিকটে ইসলামী শিক্ষা করার কোনো সুযোগ নাই, তাহলে স্বামী তার নৈতিক দায়িত্ব কর্তব্য সেই স্ত্রীকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য দূরে হলেও সেই ইসলামিক শিক্ষাটা দিবে। আর যদি কোনো স্ত্রীর ভিতরে ইসলামী শিক্ষা থাকে তাহলে স্বামীর যে অধিকার রয়েছে, অর্থাৎ স্বামীর যে অধিকার স্ত্রীর উপরে রয়েছে, সেই হকগুলো সেই অধিকারগুলো স্বামীকে সেই স্ত্রীর দিবে যারা নাকি ইসলামী শিক্ষায় শিক্ষিত, যাদের ভিতরে জ্ঞান কর্ম আছে, যাদের ভিতরে আখিরাতের ভয় আছে, যাদের ভিতরে বিশ্বনবীর সুন্নাত তরিকা আছে, যাদের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আর সেই শ্রেণীর নারীরাই, সেই শ্রেণীর মেয়েরাই তার স্বামীর অধিকার, তার স্বামীর হকগুলো পুরো করতে পারে। এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না, অর্থাৎ স্ত্রী স্বামীর গায়ের পোশাক এবং স্বামী স্ত্রীর গায়ের পোশাক। স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, অর্থাৎ স্বামীর যতটুকু স্ত্রীর প্রতি হক অধিকার রয়েছে ঠিক তেমনি স্ত্রীর স্বামীর প্রতি অধিকার রয়েছে। এখানে কোনো সংকীর্ণতা নাই, সমান সমান। স্বামীর যতটুকু স্ত্রীর ততটুকু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ স্ত্রী স্বামীর গায়ের পোশাক, স্বামী স্ত্রীর গায়ের পোশাক। ভূষণ এই স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু কোনো লজ্জা শরম নাই। এখানে এক শ্রেণীর মানুষ আছে যে তারা ওই নতুন বিবাহ শাদী হওয়ার পরে স্বামীর কাছে আরো বেশি করে ঘুমটা দেয়, কিন্তু আসলে এটা নয়। স্বামী হলো ওই যে আল্লাহ তাআলা যেহেতু বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তাহলে এই ক্ষেত্রে একজন স্ত্রী স্বামীর কাছে ঘুমটা দিবে না, বরং আর ঘুমটা ছেড়ে দিবে, তার সাথে সুন্দর ভাষায় কথা বলবে। এবং স্বামীর যে হক রয়েছে স্ত্রীর প্রতি, যে কোনো সময় দেখেন বাহ্যিক দৃষ্টিতে একটি বিষয় যে স্বামীর ভালো লাগতেছে না, তখন স্ত্রী কি করতেছে, তার একটু মাথা হাতায় দেওয়া বা শরীরটা একটু টিফায় দেওয়া, এটা কিন্তু স্বামীর অধিকার, স্ত্রীর প্রতি পাওনা, এটা পেয়ে থাকে। কিন্তু এমন কিছু জাতীয় পুরুষ আছে আমরা, যেই পুরুষেরা অনেক সময় মানে আমি শুধু স্ত্রীটাই নেব, স্ত্রী আমার মাথা টিপুক, আমাকে ভালোবাসুক, স্ত্রী আমার শরীরটা মেসেজ করে দিক, কিন্তু স্ত্রীর যে শরীর তাকেও যে আমাকে একটু ভালোবাসতে হবে, তাকেও যে একটু মেসেজ করতে হবে, এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় খেয়াল রাখি না। একটু কি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন মাঠে ঘাটে পরিশ্রম করতে যান, অনেক সময় অনেক যুবকেরা মাঠে ঘাটে পরিশ্রম করে এসে বলে এই কোথায় রে, আমি ক্ষুধা পেয়েছে, আমার সেই সকালবেলা গিয়েছে, তাদের খাবার দাও। কিন্তু আসলে এইটা কিন্তু একজন স্বামীর আচরণ হলো না। তার কারণ হলো যে অন্যের একটা মেয়ে আমার ঘরে এসেছে পরিবার হয়ে, অর্থাৎ স্ত্রী হয়ে, আর তাকে আমি সকালবেলা বাসায় রেখে গেলাম, তারও তো শরীর আছে, যদি তার শরীরটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি তো আগে আমার নৈতিক দায়িত্ব কর্তব্য যে আমি যে আসলাম বলবো যে স্ত্রী আসলে তোমার কি হয়েছে আমি জানি না, তবে কোথায় কি সমস্যা আমাকে বলো। যদি সে বলে যে আমার সকালবেলা তুমি যাওয়ার পর থেকে মাথাটা একটু ব্যথা করতেছে বা এই সমস্যা হয়েছে, তো আপনি যদি বলেন যে আরে তুমি কতই না কষ্ট করেছো, আচ্ছা রান্না বান্না করতে পারো না, সমস্যা নাই, তখন ওই স্ত্রী অন্য একদিন আপনি যখন কাজে কর্মে চলে যাবেন, তখন সে চিন্তা করবে আরে আমার সঙ্গে স্বামী কত সুন্দর আচরণ করলো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে ঘোষণা করেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করবে, অর্থাৎ উত্তম আচরণ করবে। তো আমার স্বামী আমার সঙ্গে কত সুন্দর আচরণ করলো, যে এত পরিশ্রম করে আসছে, এখন কিছু খাবার খাবে, আমি তো রান্না করতে পারি নাই, আর স্বামী আমাকে কিছু বললো না। অন্য দিন শরীর খারাপ থাকলেও অটোমেটিকলি দেখবেন আপনার জন্য সুন্দরভাবে খানা কিন্তু পরিবেশন করবে। অতএব এই আলোচনা এই জন্যই দরকার যে স্বামী এবং ইসলামের ভিতরে স্বামী এবং স্ত্রী উভয় কিন্তু ইসলামের জন্য একটি সম্পদ। কেননা এই স্বামী স্ত্রীর ভিতর থেকে আওলাদ আসবে, যে আওলাদ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভক্ত, যেহেতু আল্লাহর হুকুম মানবে এবং বিশ্বনবীর সুন্নাত তরিকা মানবে। আর এই জন্য আগে স্বামী এবং স্ত্রী উভয় অটুট থাকতে হবে ইসলামের প্রতি, একে অপরের প্রতি সহানুভূতি এবং স্বজন প্রীতি এবং ভালোবাসা। অনেক সময় স্বামী স্ত্রীর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয়। ফেসবুকের পাতা খুললে, ইউটিউবের পাতা খুললে দেখা যায় যে অমুক জায়গায় স্ত্রীকে জবাই করে ফেলেছে, অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীকে জবাই করে ফেলেছে। এই জঘন্যতম বেহাপনা কাজ, যেহেতু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। সুতরাং এক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীকে জবাই করবে, এটা তো হতে পারে না, এবং একজন স্ত্রী তার স্বামী তার স্ত্রীকে জবাই করবে, এটা হতে পারে না। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলে আমরা চেষ্টা করব যে স্ত্রীর যে হকগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, আমরা চেষ্টা করব তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলা, তাদের সব দায় দায়িত্বগুলো গুছিয়ে নেব ইনশাআল্লাহ। তাহলে তাদের সাথে ভালো আচরণ করলে তারাও কিন্তু আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াশাবিরহুম
ফিল আমরি, তোমরা সকল কাজে স্ত্রীদের সঙ্গে পরামর্শ করো। আমরা যে কাজই করব স্ত্রীদের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেব। এটা কিন্তু আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমরা যে কাজই করো স্ত্রীদের সঙ্গে পরামর্শ করো। আমরা যদি স্ত্রীদের সঙ্গে যদি সলা পরামর্শ করি, তাহলে স্ত্রী মনে করে, হারে আমার স্বামী আমাকে নিশ্চয় ভালোবাসে, তাই না হলে যে কাজই করে আমার সঙ্গে পরামর্শ করে নেয়। আর সেই স্বামী স্ত্রীর ভিতরেই কিন্তু মহব্বত, ভালোবাসা আরো বেশি পয়দা হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, যখন সালাম প্রদান করতেন, আমরা স্বামীরা কিন্তু সালাম প্রদান করি না। সালাম প্রদান করা অতি জরুরি। যেই ঘরে সালাম প্রদান করা হয় না, ওই ঘরে আপনি ঢুকলেন, ওই ঘরে শয়তান তার সালাম আলাইকে বলে তুমি ওই ঘরের ভিতরে প্রবেশ করো। আর যেই ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে খানা খাওয়া হয় না, শয়তান বলে যে তুমি ওই খানা খাও এবং ওই ঘরে ওই রাত্রি জাগরণ করো। অতএব প্রতিটা স্বামীর দায়িত্ব যে ঘরে ঢোকার সাথে সাথেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে এই কথা বললে যে স্বামী স্ত্রীর সাথে আরো মধুর ভালোবাসা পয়দা হবে এবং সেই ঘরটা আল্লাহর রহমতে পরিণত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।